মেন্টাল ট্রেস, মানসিক চাপ, দুশ্চিন্তা একটা মারাত্মক বিষয়। যখন আমরা কোনো বিষয়কে ম্যানেজ করতে পারি না, উই ক্যানট ম্যানেজ বা এমন একটা বিষয় যেটা আমাদের দ্বারা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, তখন আমাদের অ্যাকচুয়ালি ট্রেস হয়। আমাদের দৈনন্দিন জীবনে তো বিভিন্ন কারণে স্ট্রেস হতে পারে, চাপ হতে পারে, মানসিক প্রেশার থাকতে পারে, দুশ্চিন্তা হতে পারে। এটা এক ধরনের বিষয়। আমাদের এনভায়রনমেন্টাল কোনো একটা ফ্যাক্টর থাকতে পারে, সেটা এক ধরনের বিষয়। আমি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছি সেটা এক ধরনের বিষয়। বাস্তবে একটা ঘটনা ঘটছে কিন্তু সেখানেতে আমি মেনে নিতে বাধ্য থাকছি, সেটা এক ধরনের বিষয়। এবারেতে এখানেতে মেন্টাল স্ট্রেস যেটা আছে, সেটা অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু লাইফকে কিন্তু মারাত্মকভাবে এফেক্টেড করে। অনেক ক্ষেত্রেই আমাদের লাইফকে মারাত্মকভাবে এফেক্ট করে। কোনো একটা ফ্যাক্টর যেমন হচ্ছে কোনো একটা অফিসেতে আপনি কাজ করছেন, যে এনভায়রনমেন্ট এ কাজ করছেন, যাদের সঙ্গে কাজ করছেন, সেই এনভায়রনমেন্ট টা ভালো না। আপনি সেই কাজটাও ছাড়তে পারছেন না। আর সেখানেতে কাজ যে করবেন সেই যে উৎফুল্লতা থাকার দরকার, যে একটা এনজয়মেন্ট থাকার দরকার কাজের জায়গায় সেটাও থাকছে না। তো এই জায়গাগুলো কিন্তু ম্যানেজ করা কিন্তু মারাত্মক কঠিন হয়ে ওঠে এবং সেক্ষেত্রে অ্যা ধৈর্য রাখাটা খুব প্রয়োজন থাকে। কিন্তু বিষয়টা হয় কি আমাদের কিন্তু ধৈর্য রাখাটাও তখন কঠিন হয়ে যায়। মানসিক চিন্তা, স্ট্রেস এমনই একটা বিষয় হয়তো দেখা যাবে যে যদি কাউকে যে ১০ টা লাঠির বাড়ি যদি মারা হয়, তাতে যতটা তার কষ্ট, যতটা তার আঘাত পায়, যতটা তার ক্ষতি হয়, যতটা সে কষ্ট পায় তার থেকে অনেক, অনেক, অনেক গুণ বেশি কষ্ট হয় মানসিক চাপ এবং দুশ্চিন্তাতে। এখন এর সাথে এডুকেশনটা কিন্তু যুক্ত। এডুকেশন অ্যান্ড স্কিল কিভাবে যুক্ত আমরা বিষয়টা একটুখানি জানবো, বুঝবো। অ্যাকচুয়ালি পড়াশোনা একটা এমন বিষয় যে পড়াশোনার সাথে কিন্তু আমাদের কেরিয়ার খানিকটা যুক্ত থাকে, সবটা নয়। এমন নয় যে আপনি পড়াশোনা করেছেন বলেই খুব ভালো কেরিয়ার আপনি পাবেন। অনেক সময় দেখা যায় যে খুব ভালো পড়াশোনায় নয়, কিন্তু তার কেরিয়ার কিন্তু অসাধারণ। অনেক বিজনেসম্যান আছে আপনি আপনার চারিদিকে দেখুন। এবার পড়াশোনা এবং স্কিল দুটো যখন ম্যাচ হয় তখন অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপমেন্টটা আল্টিমেট জায়গায় গিয়ে পৌঁছয়। তো এই বিষয়গুলো আমরা ডিসকাস করবো আজকে, খুব ভালোভাবে ডিসকাস করবো। যদি আপনার ফ্যামিলিতে কোনো বাচ্চা থাকে তাহলে আপনার এইটা 100% শোনার দরকার। যদি আপনি কোনো জায়গায় কর্মরত থাকেন তাহলে এটা শোনার দরকার। যদি স্টুডেন্ট হয় তাহলে শোনার দরকার এবং যদি আপনি বয়স্ক হয় আপনার সামনের মানুষটাকে কিভাবে, আপনার বাড়িতে যে মানুষজন আছে তাদেরকে কিভাবে আপনি বিষয়টাকে প্লেসড করবেন, কিভাবে বোঝাবেন তার জন্য শোনার দরকার। অর্থাৎ এটা প্রত্যেকটা মানুষের শোনার দরকার, বোঝার দরকার। কিন্তু ভিডিও শুরু করার পূর্বে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আ যারা সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করব করার জন্য। সেই সাথে আমি বলব যদি মানসিক কোনো সমস্যায় ভোগেন তাহলে মানসিক সমস্যার থেকে বেরোনোর জন্য আপনি একজন সাইকিয়াট্রিস্ট কে দেখান। অবশ্যই সেটা কাছাকাছি সাইকিয়াট্রিস্ট যিনি আছেন তাকেই দেখান। আপনার কাছাকাছির হসপিটালে মনোরোগ বিভাগ আছে সেখানেতে গিয়ে দেখান। কাউন্সেলিং করুন, সিবিটি করুন। এর থেকে আপনি অ্যাকচুয়ালি কিন্তু বেরোতে পারবেন ধীরে, ধীরে। হ্যাঁ, সময় লাগবে। এটা এমন নয় খুব কম সময়ের মধ্যে বেরোনো যায়। এটার জন্য একটা দীর্ঘ সময় লাগে এবং সেই সময়ের পরে ধীরে, 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 ধীরে আপনি কিন্তু এর থেকে বেরিয়ে যাবেন। তো এই বিষয়টাকে আপনি গুরুত্ব দিয়ে দেখবেন। এমন নয় যে আপনি বিষয়টাকে নিজে, নিজে খুব একটা বেশি হ্যান্ডেল করতে পারবেন না। আরো বেশি তার মধ্যে জড়িয়ে যাবেন। তার থেকে বেস্ট হয় কাছাকাছি কাউকে দেখানো। কিন্তু আবারও আমি বলছি কাছাকাছি দেখান। তো বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি এডুকেশন আপনাকে নলেজ দেবে। আপনাকে যে নলেজটা, আপনার যে জ্ঞান একটা বড় ফ্যাক্টর। এডুকেশন আপনাকে নলেজ দেবে, জ্ঞান দেবে এবং এই জ্ঞানটা আপনাকে আপনি যখন বড় হয়ে উঠবেন, কোনো একটি বাচ্চা ছেলে যখন বড় হয়ে উঠছে, সে যখন কোনো জায়গা থেকে একটা শিখছে বা কোনো একটা জায়গায় আপনি কাজে গেছেন, সেখান থেকে কিছু শিখছেন। এই শেখাটা মানে নলেজ, জ্ঞান, এই নলেজটার সাথে যখন আপনার স্কিলড, আপনি যে বিষয়টা পড়েছেন, যে বিষয়টা শিখেছেন তার সাথে আপনি যেটা করছেন সেই বিষয়টা অ্যাটাচ আছে, যুক্ত আছে। তাহলে আপনার যে ডেভেলপমেন্ট হবে অন্য কোনো ফিল্ডেতে আপনার সেইভাবে ডেভেলপমেন্ট হবে না। এবার আপনাকে খুঁজে বার করতে হবে আপনার স্কিলড এবং আপনার নলেজ দুটো জায়গায় কোথায় ম্যাচ করছে। আপনার স্কিলড যদি থাকে, আমি কথার কথা বলছি, আপনি খুব ভালো দেখা গেল যে ইলেকট্রনিক্স এর জিনিস সারাতে পারেন। ইলেকট্রনিক্স এর জিনিস সারাতে পারেন। আর আপনি কাজ করছেন অন্য ফিল্ডে। আপনি কাজ করছেন সেলসম্যান এ। দুটো ফিল্ড কিন্তু আলাদা জিনিস। আপনি সেলসম্যান নিয়ে মানে সেলস নিয়ে পড়াশোনা করেছেন এবং আপনি
সেলস নিয়ে পড়াশোনা করার পরে দেখা যাচ্ছে যে আপনি যে ফিল্ডেতে কাজ করছেন সেটা একদম ডিফারেন্ট ফিল্ড। এর সঙ্গে তার ম্যাচই নেই কোনো, মিলই নেই কোনো। দেখা গেল কোনো একজন যিনি ইঞ্জিনিয়ারিং করেছে, করার পরে গিয়ে ব্যাংকে জব করছে। দুটো জায়গায় সম্পূর্ণ কিন্তু আলাদা। আপনার ভালো লাগতেই পারে। হতেই পারে যে এই বিষয়টা না ঠিক আছে আমি ওটা পড়েছি কিন্তু এই জবটাতে আমি স্যাটিসফাই। এটা হতেই পারে। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে আপনি এই ধরনের জব করবেন তার জন্য কিন্তু আপনার এডুকেশনটাও সেই ধরনের হওয়ার দরকার। যাতে আপনার স্কিল এবং এডুকেশন দুটো ম্যাচ করে তাহলে কিন্তু আপনার মনেতে যে হ্যাপিনেসটা আসবে এটা কিন্তু লং টার্ম হ্যাপিনেস। এটাকে কিন্তু আপনি এনজয় করতে পারেন। এবার বড় বিষয় হচ্ছে যে আমরা বর্তমানেতে যা কাজের কন্ডিশন আশপাশে যে কাজের অবস্থা, আমরা একটা কাজ পেতেই আমাদের প্রবলেম হয়ে যায়। এবং সেই কাজটাকে যে আমি পাবো, সেই কাজটা আমার মনের মতো হবে আগে পাওয়াটাই মুশকিল, মনের মতো তো দূরের কথা। এটা একটা জায়গা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আ তার নিজের জবটাকে পাওয়ার জন্য সে কিন্তু খুব প্রবলভাবে সেই ওরিয়েন্টেড ফোকাস এতে পড়াশোনা করে। একটি ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে স্কুলে গেছে। তো ওই স্কুলের টিচার জিজ্ঞেস করছে যে, "বাবা, উম তোর বাবা কি করে?" তো বলছে যে, "আমার বাবা স্যার এক মালিকের কাছে কাজ করে, তার গাড়ি দেখাশোনা করে। সেই ফ্যাক্টরিতে যত গাড়ি আছে আমার বাবা দেখাশোনা করে। যে মালিকের যত গাড়ি আছে আমার বাবা সব দেখাশোনা করে।" তো বলছে, "তোর বাবা তাহলে খুব ভালো গাড়ি চালায়?" বলছে, "খুব ভালো গাড়ি চালায়। কিন্তু আমার খুব আ ভালো লাগে যে আমার বাবা গাড়ি চালায় এবং আমার বাবা কিন্তু সব গাড়ি চালাতে পারে।" বলল যে, "কোনদিনও গেছিস তুই?" বলল, "হ্যাঁ, আমি গেছি।" বলল, "কি দেখলি?" আ বলল যে, "গিয়ে আমি দেখলাম যে আমার বাবা গাড়িগুলো পরিষ্কার করছে এবং গাড়িগুলো খুব মন দিয়ে পরিষ্কার করছে এবং যে গাড়িগুলো পরিষ্কার করেছে সেগুলো খুব পরিষ্কার একদম ঝকঝক তকতকে। এবং আ আ আ আমার খুব ভালো লাগলো দেখে আমার বাবাকে। যে আমার বাবা খুব ভালো করে পরিষ্কার করে এবং খুব ভালোভাবে গাড়ি চালায় এবং কতগুলো গাড়ি চালায়।" তো যাই হোক এটা শোনার পরে কোনো একটা দিন তার টিচার প্রত্যেককে লিখতে দিয়েছে যে, "বড় হয়ে তুমি কি হতে চাও?" তো ওখানে ছেলেটি লিখেছে। সবাই জমা দিয়েছে। সেও জমা দিয়েছে কাগজ। তো ছেলেটি লিখেছে, "বড় হয়ে কি হতে চাই?" তো সেখানে লিখেছে যে, "বড় হয়ে আমি বেশ কিছু গাড়ি কিনতে চাই, যেগুলো আমার বাবা পরিষ্কার করে, যেগুলো আমার বাবা চালায়। আমি আজকে বাবাকে ড্রাইভার হিসাবেতে দেখছি, কিন্তু আমি বাবাকে এরকম ধরনের কিছু গাড়ি কিনে দিতে চাই, যেগুলো বাবা নিজে ড্রাইভ করবে, নিজে তার মালিক হবে। এবং আমি একটা বিজনেসম্যান হতে চাই, যেখানেতে আমার বাবা ওই গাড়িগুলোকে খুব আনন্দের সাথে নেবে এবং এক একটা করে গাড়ি নিয়ে ঘুরবে। আমার ইচ্ছা যে আমার বাড়িতেও এক ধরনের গাড়ি থাকবে। তখন আমার বাবা ড্রাইভার হিসাবে না মালিক হিসাবেতে সেই গাড়িগুলোকে কিন্তু চালাবে।" এটা সে লিখেছে সেখানে। লেখার পরে যে টিচার আছে সে ডেকেছে বলছে, "বাবা এটা তুই কি দেখেছিস? কি লিখেছিস? অন্য কিছু লিখতে পারতিস। তুই অন্য কিছু হতে চাস। না এটা ঠিক লেখা নয়। এটা তুই চেঞ্জ করে আনবি।" বলল যে, তোর তোর কি ইচ্ছা?" তো বলল যে, "আমার ইচ্ছা এটাই। যে আমি বড় হয়ে একটা বিজনেসম্যান হবো। আমার কাছে অনেকগুলো গাড়ি থাকবে এবং আমার বাবা সেই গাড়িগুলো চালাবে। এবং আমার বাবা তখন ড্রাইভার থাকবে না, আমার বাবা তখন মালিক থাকবে।" তো বলল যে, "তুই একটা কাজ কর এই কাগজটা নিয়ে যা। না হলে আমি এখানেতে শূন্য দিয়ে দেবো। তোকে আমি একটা চান্স দিচ্ছি। কাগজটা খাতাটা নিয়ে যা। খাতা নিয়ে গিয়ে তুই এটাকে চেঞ্জ করে অন্য কিছু লিখে রেখে আনবি যে তোর বাবা কি তুই কি হতে চাস? কারণ তোর বাবা একজন ড্রাইভার, সে গাড়ি চালায়। তুই এই স্কুলেতে পড়াশোনা করিস। তোর অর্ধেক দিন খাওয়ার জোটে না। তুই তোর লেভেলের বিষয়গুলোকে চিন্তা কর। তুই অনেক উঁচু লেভেলের বিষয়গুলোকে চিন্তা করছিস। তুই তোর জীবনেতে লেভেলের যে বিষয়গুলো আছে সেগুলো চিন্তা কর। তোর দ্বারা যেগুলো সম্ভব সেগুলো চিন্তা কর।" তো সে বেচারা বড় দুঃখের সাথে খাতাটা নিয়েছে। তার খাতাটা রিজেক্ট হয়ে গেছে। সে গেছে বাড়িতে। বাড়ি গিয়ে তাকে সময় দিয়েছে। সে সারাদিন ধরে ভাবছে, সারাক্ষণ ধরে ভাবছে যে কি লিখবো, কি লিখবো, কি লিখবো, কি লিখবো? কিচ্ছু ভেবে পায়নি। ৩ দিন বাদে সে খাতাটা জমা দিয়েছে। ৩ দিন বাদে যখন খাতাটা জমা দিয়েছে, মাস্টার যখন খুলে দেখছে যে সেম লেখাটাই আছে। তো বলছে যে, "তোকে আমি বললাম যে এটা চেঞ্জ করেছি।" বলছে, আমার মাথায় কিছু আসছে না। আমার মাথায় যখনই আমি কিছু ভাবতে যাচ্ছি এটাই আসছে। এবং এটাই আমি লিখেছি। আপনি যদি এতে পুরোটা কেটে দিয়ে শূন্য দিয়ে দেন তাহলে কোনো ব্যাপার না। আপনি যদি খাতাটা না দেখেন তাহলেও কোনো ব্যাপার না। কিন্তু আমার মাথায় এটাই আসছে, এটাই আমার ইচ্ছা এবং এটাই আমি হবো। তার জন্য এটা আমার বারবার মাথায় আসছে এবং এটা ছাড়া আমার অন্য কোনো জিনিস মাথায় আসছে না। তো আপনার যেটা ইচ্ছা আপনি করুন। তার থেকে ২০ বছর ২৫ বছর বাদে গ্রামেতে একটি ফ্যাক্টরি উদ্বোধন হচ্ছে। যেখানে মোটর মেকানিক্স এর মানে মোটর পার্টস তৈরি হবে। তো মোটর পার্টস তৈরি হবে একটা কারখানা ওপেনিং হচ্ছে এবং সেই কারখানাতে সমস্ত আশপাশের মানুষজনকে ইনভাইটেশন করা হয়েছে। তারা এসেছে উদ্বোধনী অনুষ্ঠানে। আ সে তার পরিচিত সবাইকে বলেছে।
এবং আশপাশ থেকে যত লোকজন ছিল সবাই এসেছে, স্কুলের টিচার ফিচার সবাই এসেছে। তো স্কুলের টিচার এসেছে, সবাই বসে আছে এবং একটি ছেলে সেখানেতে বক্তৃতা দিচ্ছে। তার লাইফের এই স্টোরিটাকে বলছে যে, "আমি একদিন চিন্তা করেছিলাম যে, আমি আমার বাবাকে গাড়ি কিনে দেবো এবং আমি সেই হিসাবেই আজকে ফ্যাক্টরিটা তৈরি করেছি এবং আমার বাবাকে দেখে আমার খুব ভাল লাগে। কারণ আজকে আমার বাবা মালিক হিসাবে সেই গাড়িগুলো চালায়।" আর উল্টো দিকে যে ভদ্রলোক বসে আছে, সেই হচ্ছে তার সেই টিচার যে তার ওই লেখাটাকে রিজেক্ট করে দিয়েছিল। অর্থাৎ আপনার এডুকেশন যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, আপনার ইচ্ছা, আপনার টার্গেট যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তার জন্য আপনি যেটা করবেন, সেটাই হচ্ছে সেখানে পৌঁছে যাওয়ার একমাত্র পথ এবং যেটা করবেন সেটা সেই পথের সাথে মিল করে। এমন করবেন না যে সেই পথটা অন্যদিকে চলে যাচ্ছে। আপনার পথটা এমনই হবে যেন সেই জায়গায় গিয়ে মিট করে। যে অর্থাৎ আপনি কোন গন্তব্যস্থলে যেখানেতে পৌঁছতে যাচ্ছেন, সেই অ্যাকচুয়ালি রাস্তাটা যদি ঠিক সেখানেই না যায়, আপনি যদি রাস্তাটা যদি দেখা যায় ঘুরে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে আপনি সেই গন্তব্যস্থলে জীবনে পৌঁছতে পারবেন না, আপনি সারা জীবন গাড়ি চালিয়ে গেলেন। অর্থাৎ আপনি কোন জায়গায় যেতে চাইছেন এটা আপনার নিজের কাছে সিদ্ধান্ত নিতে হবে। নিজেকে বুঝতে হবে যে আপনি কোন জায়গায় যেতে চাইছেন। এটা শুধুমাত্র এডুকেশন এর সঙ্গে যুক্ত না, আপনার লাইফ এর সঙ্গেও যুক্ত। আপনি কি হতে চাইছেন? আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন? এটা আমার ডিজায়ার এবং এতটাতেই আমি খুশি, এতটাই আমি করব এবং ঠিক এইভাবে করব। হতে পারে আপনি একটা ছোট্ট একটা চায়ের দোকান খুলে এবং খুব এনজয় করে সেখানেতে চায়ের দোকানটা চালান এবং যা পয়সা ইনকাম করেন তাতে আপনি এবং আপনার ফ্যামিলি খুব খুশি। দ্যাট ইস দ্য বেস্ট লাইফ আপনার কাছে হতে পারে এবং আমি বলব যে এটাই আপনার কাছে যদি বেস্ট লাইফ হয় তাহলে এই লাইফটাতেই আপনি এনজয় করুন। আপনার কাছে কত টাকা থাকছে, কত অর্থ থাকছে, অর্থ একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর আমাদের লাইফে। এটা অবশ্যই। কিন্তু অর্থটা এতটাই ইম্পোর্টেন্ট না আপনার লাইফে যে অর্থ থাকার সত্ত্বেও আপনার শান্তি থাকছে না। তো আপনি যে কাজটা করতে চাইছেন আপনার লাইফের, আপনার যে ডিজায়ার আছে, আপনার যে ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আপনার যে মুভমেন্ট, আপনার যে সেই ভিশনটাকে দেখাবার জন্য আপনার যে মিশন, আপনি কি ভাবে সেখানে পৌঁছবেন, এটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনার লাইফটাকে আপনি অন্যভাবে দেখতে শিখবেন, অন্যভাবে বুঝতে শিখবেন। আর এর মধ্যে সবথেকে বড় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের রাগ। সেটা নিয়ে আমরা পরের দিনকে কথা বলব। পরের দিনকে আবার একটা বিষয় নিয়ে কথা বলব। থ্যাংক ইউ ভেরি মাচ।